সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের সমস্ত বিচারপতিবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আইনজীবীবৃন্দ সকলের জন্য একটা নিরাপত্তাকে কেন্দ্র করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আজকে 14 ডিসেম্বর। আমি একটা জিনিস বলতে চাই আপনাদের মাঝে, যে আমাদের ঢাকা জজকোর্ট প্রাঙ্গণে সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা নাই, তুলনামূলক হাইকোর্টের মতো করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নাই, অন্যান্য অনেক বেশি সংকট রয়েছে, বিচারকদের গাড়ি নাই, এবং আইনজীবীরা তো হরহামেশা যখন তখন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতিই থাকতে হয় বলা চলে। এবং এই যে সিএমএম, সিজিএম, জেলা দায়রা জজ এবং সেশনস কোর্ট অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতকে কেন্দ্র করে ওইদিকে রেবতী মেনশন, এখানে আদৌ যেই রাস্তাগুলো অবৈধ ব্লকেট এবং সেগুলো নিয়ে একটা সুদূরপ্রসারী অভিযান পরিচালনা করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু এতদিনও হয়ে ওঠেনি। এখন আমার কথা হলো যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এত বেশি নিরাপত্তা থাকা সত্ত্বেও সেখানে যদি সংশয় তৈরি হয়, তাহলে জজকোর্টের মতো এরিয়াতে কয়েকদিন আগেও যেখানে বার সমিতি ভবনের সামনে ককটেল বিস্ফোরিত হয়েছে, রেবতী মেনশন যেখানে কোর্ট পিপি অফিস রয়েছে সেখানেও এই ধরনের ঘটনা ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো, তাহলে কেন ঢাকা জজকোর্ট বা আদালত চত্বরকে নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা হচ্ছে না? এই বিষয়ে কেন প্রজ্ঞাপন হচ্ছে না? এটি আমি আজকে প্রশ্ন রাখলাম। সেই সাথে আমি আবারও বলতে চাই, মাননীয় বিচারকবৃন্দ, আমাদের এই কোর্ট অঙ্গনের সমস্ত কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং আইনজীবীবৃন্দ সহ বিচার প্রার্থী সকলের জন্য একটা অন্ততপক্ষে ফরম্যাটে নিয়ে আসা বর্তমান এই সময়ের একটা জোর আমি এই ভিডিওর মাধ্যমে দাবি জানাচ্ছি। আশা করি অচিরেই বিষয়টি সরকার নিষ্পত্তি করবেন।